Hello my dear students, welcome to Boul Panja tutorial. আজকের ভিডিওতে Highlight of English Grammar Portraits by P.K. Mukherjee for class 9 and 10 এই বইটির Joining and Splitting চ্যাপ্টারের পেজ নাম্বার 229 এর ডি হেডিং Using an Absolute Phrase এর এই হেডিং এর 1 থেকে 4 পর্যন্ত এক্সাম্পল ডিকনস্ট্রাক্ট করব আর 18 থেকে 23 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার দেব। তো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করছি। ক্লাসটা শুরু করার আগে অবশ্যই একবার মনে করিয়ে দেব তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের পরিচিত আত্মীয় স্বজন সবাইকে বলো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। ওকে, পেজ নাম্বার 229 এর ডি হেডিং ইউজিং অ্যান অ্যাবসলিউট ফ্রেজ এর প্রথমে এক্সাম্পলস ডিকনস্ট্রাক্ট করছি। নাম্বার 1, দ্য সান রোজ দ্য ডগ Number 1, the sun rose, the fog disappeared. Answer দেখো, the sun having risen, the fog disappeared. সূর্য উদিত হওয়ার পরে কুয়াশা মিলিয়ে গিয়েছিল বা অদৃশ্য হয়ে গিয়েছিল। Number 2, the war broke out, the prices rose high. যুদ্ধ ছড়িয়ে পড়েছিল, মূল্য বৃদ্ধি হয়েছিল। অ্যান্সার, the war having broken out, the prices rose. যুদ্ধ ছড়িয়ে যাওয়ার পর মূল্য বৃদ্ধি হয়েছিল। Number 3, it was a holiday, we went out for a picnic. এটা ছিল একটি ছুটির দিন, আমরা গিয়েছিলাম পিকনিক করতে। ওকে, নাম্বার 3 অ্যান্সার, it being a holiday we went out for a picnic. এটি একটি হলিডে, এটি একটি ছুটির দিন হওয়ার জন্য আমরা গিয়েছিলাম পিকনিক করতে। নাম্বার 4, the sun set, we came in. সূর্য অস্ত গিয়েছিল, আমরা ফিরে এসেছিলাম। এর অ্যান্সার, the sun having set, we came in. সূর্য অস্ত যাওয়ার পরে আমরা ফিরে এসেছিলাম। আমার চ্যানেলের অ্যানালিটিক্স এটাই শো করছে যে 75% আমার ভিডিওগুলো ফলো করছে কিন্তু তারা সাবস্ক্রাইব করছে না, 25% তারা ফলো করছে সাবস্ক্রাইব করছে। তো সবার কাছে আমার এটাই বক্তব্য যে তোমরা যারা চ্যানেলটিকে ফলো করছো, আমি জানি তারা অবশ্যই বা তোমরাও জানো তারা টেক্সচুয়াল গ্রামার হোক বা এমনি ক্লাস 9-10 ইংলিশ গ্রামার হোক, তার উপকার তো পেয়েই থাকছো এক্সারসাইজ সলিউশনগুলো দেখে। যেভাবে বোঝানো রয়েছে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড সেন্টেন্সটা বা গ্রামাটিক্যালি যেভাবে বোঝানো আছে, তো তোমাদের কাছে এটাই আমার বক্তব্য যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। না হলে যদি কেবলমাত্র ভিউজই বাড়ে, সাবস্ক্রাইবার না হয়, তাহলে আমাকে বাধ্য হয়ে চ্যানেল বন্ধ করে দিতে হবে বা অন্য কোনো বিষয় নিয়ে আমাকে ভিডিও বানাতে হবে। তাই সেটা যাতে না হয়, তাই আবারও বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেলের ফলোয়ার্স, যারা নিয়মিত ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমার বন্ধু আত্মীয় স্বজন পরিচিতদের বলো, তাদের রেকমেন্ড করো, তাদেরও বলো সাবস্ক্রাইব করতে, আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে বলো। আর তোমরা যারা আমার ফলোয়ার্স কিন্তু সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত চ্যানেলটিকে, তারা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। চলে আসছি এক্সারসাইজে। Number 18, the dinner was over, the party left the place. রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল,
মানুষজন পরিত্যাগ করেছিল জায়গাটিকে। 18 এর অ্যান্সার, দ্য ডিনার বিং ওভার দ্য পার্টি লেফট দ্য প্লেস। রাতের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মানুষজন পরিত্যাগ করেছিল স্থানটি। চলে আসছি নাম্বার 19, দ্য রেন ফেল, বৃষ্টি পড়েছিল, দ্য ক্রপস রিভাইভড। শস্য রিভাইভড মানে পুনরুজ্জীবিত হয়েছিল বা পুনরুদ্ধার হয়েছিল। নাম্বার 19 এর অ্যান্সার, দ্য রেন হ্যাভিং ফলেন, দ্য ক্রপস রিভাইভড। বৃষ্টি হওয়ার পর শস্য পুনরুজ্জীবিত হয়েছিল বা পুনরুদ্ধার হয়েছিল। চলে আসছি নাম্বার 20, মানি ইজ টাইট, বিজনেস ইজ সাফারিং। অর্থের যোগান হয় কম, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় বা ব্যবসা ভুগতে থাকে বা ব্যবসা ভোগে, ওকে, সাফার করে। নাম্বার 20 এর অ্যান্সার, মানি বিং টাইট, বিজনেস ইজ সাফারিং। অর্থের অনটনের জন্য বা অর্থের অভাবের ফলে বা অর্থের অভাব হওয়ায় বিজনেস সাফার করে বা বিজনেস ভোগে। চলে আসছি নাম্বার 21, দ্য বেল র্যাং, দ্য বয়েজ এন্টার্ড দেয়ার ক্লাসেস। বেল বেজেছিল, ছেলেরা বা বালকেরা প্রবেশ করেছিল তাদের ক্লাসে। নাম্বার 21 এর অ্যান্সার, দ্য বেল হ্যাভিং রাং, দ্য বয়েজ এন্টার্ড দেয়ার ক্লাসেস। বেল বেজে যাওয়ার পর বালকেরা বা ছেলেরা প্রবেশ করেছিল তাদের ক্লাসে বা তাদের শ্রেণীতে। চলে আসছি নাম্বার 22, দ্য টক্স ফেলড, দ্য ওয়ার ব্রোক আউট। কথাবার্তা অসমর্থ হয়েছিল, যুদ্ধ লেগে পড়েছিল বা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। নাম্বার 22 এর অ্যান্সার, দ্য টক্স হ্যাভিং ফেলড, দ্য ওয়ার ব্রোক আউট। কথাবার্তা অসমর্থ হওয়ায় যুদ্ধ লেগে পড়েছিল বা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। চলে আসছি 23, ইট ওয়াজ ভেরি হট, উই কুডন্ট স্টির আউট। এটা ছিল খুব গরম, আমরা পারছিলাম না স্থির থাকতে বা না, আমরা পারছিলাম না, এখানে স্টির আউট মানে আমরা নাড়াচাড়া করতে পারছিলাম না এরকম, ওকে। 23 এর অ্যান্সার, ইট বিং ভেরি হট, উই কুড নট স্টির আউট। ভীষণ গরম হওয়ায় আমরা পারছিলাম না নাড়াচাড়া করতে, ওকে। তো এই ভিডিওতে পেজ নাম্বার 229 এর ডি হেডিংয়ের 1 থেকে 4 পর্যন্ত এক্সাম্পল বেঙ্গলিতে ডিকনস্ট্রাক্ট করলাম, আর কোশ্চেন নাম্বার 18 থেকে কোশ্চেন নাম্বার 23 পর্যন্ত অ্যান্সার দিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে নাম্বার ই হেডিং ইউজিং অ্যাডভার্বিয়ালসের 1 থেকে 4 পর্যন্ত এক্সাম্পল ডিকনস্ট্রাক্ট করব, এর সাথে 24 থেকে 29 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেব, ওকে। আজকের ক্লাস শেষ হলো। ক্লাস শেষে বলবো, তোমাদের ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন অ্যান্সারে যদি কোনো জায়গায় কোনো রকম ডাউটস থাকে আমার কমেন্ট সেকশনে জানিও। আমার ফেসবুক পেজের নাম বৌল পাঞ্জা টিউটোরিয়াল, ডেসক্রিপশন বক্সে যার লিঙ্ক দেওয়া রয়েছে পেজটা লাইক করো, ফলো করো। পেজের ইনবক্সেও কোনো ডাউটস থাকলে অবশ্যই জানিও, মেসেজ করো, আমি যথা সম্ভব বা যথাযোগ্যভাবে হেল্প করব, উত্তর দেবো। আর আবারও বলবো, আমার চ্যানেলকে আরও বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।
আর অন্যদেরও রেকমেন্ড করো, তাদের বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। উইশ অল অফ ইউ আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস ডে। মে গড ব্লেস ইউ। গুড বাই।